ইউজ করেছি। এটা আমি প্রথমবার ইউজ করছি আর এপ্রিলে ইউজ করছি। আর স্কিন কেয়ার প্রোডাক্টটা হচ্ছে এইটা। বিভিন্ন সিজনে বিভিন্ন টোনার ইউজ করবো। তো আমি গরমের জন্য যে টোনারটা ইউজ করছি এই বছর, আমি আগের বছরের সেম টোনার ইউজ করেছি। এটা না আমি ইউজ করছি মানে মোটামুটি 1.5 মাস হলো। আমার জন্য কিন্তু বেশ এফেক্টিভ হয়েছে, যেহেতু না আমার চুলটা বেশ ফ্রিজি। আর না আমি তাই জন্য সবসময় এরকম একটা হেয়ার মাস্ক খুঁজি যেটা আমার ফ্রিজিনেস হবে। হ্যালো সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি সোনাইকা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি আমার এপ্রিল মান্থে যে প্রোডাক্টগুলো খুব বেশি ইউজ করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এই রকম ভিডিও না আমি মার্চ থেকে করা শুরু করেছি, কারণ আমার বেশ ভালো লাগছে যে প্রোডাক্টগুলো আমি খুব ইউজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে, বা সেগুলো নতুন জিনিসপত্র তাহলে আমি এক্সপেরিমেন্টও করতে পারছি আর তোমাদের বলতেও পারছি। তো সেই হিসেবে এই ভিডিওটা করা। খুব একটা লাক্সারি নয়, মোটামুটি যে ধরনের জিনিসগুলো আমরা মানে ইউজ করে থাকি সেরকম জিনিস। তাহলে চলো দেখে নিই কী কী প্রোডাক্ট আমি আমার এই পুরো গোটা এপ্রিল মাসে ইউজ করেছি। তো প্রথম যে প্রোডাক্টটা আমি তোমাদের দেখাবো সেটা আমি পুরো গরমে ইউজ করেছি। আর এটা না আমি মার্চের মোটামুটি মাঝখানের সময় করে কিনেছিলাম। আর প্রোডাক্টটা হচ্ছে এইটা, উইশকেয়ারের একটা রোল অন। এটা আমি হচ্ছে তার মানে কি মার্চে মানে মিডিল অফ মার্চে কিনেছিলাম, কারণ তখন আমার রোল অন শেষ হয়ে গেছিলো। আমি মোটামুটি না নেভিয়ার রোল অনটা ইউজ করতাম, কিন্তু এইটা রিসেন্টলি প্রচুর রিভিউজ দেখলাম সোশ্যাল সাইটসে, তো সেই ক্ষেত্রে আমি কিনলাম। আর সত্যিই প্রোডাক্টটা খুব ভালো। এক তো এটার একটা মাইল্ড ফ্রেগনেন্স আছে, যেটা তুমি হচ্ছে তার মানে কি যখন তুমি ইউজ করো তখন তুমি এটা ফিল করতে পারবে, তোমাকে অনেকক্ষণ ওডার ফ্রি রাখবে। আর তার সাথে সাথে না তোমার ইউজ করার সাথে সাথে একটা তুমি মানে কি বলবো কুলিং হচ্ছে এফেক্ট পাবে। আর তোমার যদি কোনো ডার্ক প্যাচেস তোমার আন্ডার আর্মসে হয়ে থাকে সেটাও কিন্তু দূর করতে এটা বেশ ভালো তোমাকে সাহায্য করবে। আর এটা সত্যিই খুব ভালো। তো যদি তোমরা মনে করছো যে নতুন কোনো একটা রোল অন ইউজ করবে আর এটার ইউজ করো নি উইশকেয়ারের, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে এটা ইউজ করে দেখতে পারো, এটা সত্যিই খুব ভালো। নেক্সট আমি যে প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করছি সেটাও একটা স্কিন কেয়ারের প্রোডাক্ট। আর এটা না আমি মোটামুটি এপ্রিলে বেশ অনেকবার ইউজ করেছি। যেহেতু না গরম পড়লে না আমি এমন স্কিন কেয়ার আমার জন্য বাছি, মানে বিশেষ করে তার মানে ময়শ্চারাইজার, যেটা না আমার স্কিনটাকে তার মানে কী বলবো সোয়েট ফ্রি রাখবে, একদম জ্যাব করবে না। আর আমার স্কিনটা না খুব ভালো হবে যাতে ময়শ্চারাইজারটাকে অ্যাবজর্ব করে নিতে পারে। তাই সবসময় আমি লাইট ওয়েটেড ওয়াটার বেসড ময়শ্চারাইজার ইউজ করা পছন্দ করি। তো যে ময়শ্চারাইজারটা আমি গোটা এপ্রিল ইউজ করছি সেটা হচ্ছে এইটা, ডট অ্যান্ড কির ভিটামিন সি প্লাস ই যে ময়শ্চারাইজারটা, এটা না খুব ভালো, এই টেক্সচারটা খুব ভালো। এক তো তোমার এটা একটা ওয়াটারি টেক্সচার, আর তার সাথে সাথে না তুমি এটা ইউজ করার সাথে সাথে তোমার স্কিন 30 থেকে 45 সেকেন্ডের মধ্যে ভালোভাবে অ্যাবসর্ব করে নেবে, তোমাকে বেশ ভালোভাবে হাইড্রেট দেবে। আর অ্যাপ্লাই করার পর না তোমার মনে হবে না যে তোমার যে স্কিনটা খুব জ্যাব করছে, কিন্তু তোমার স্কিনটা কিন্তু বেশ হাইড্রেট থাকবে। তো আমি তো এটা মানে কি বলবো অ্যাজ আ নাইট ক্রিম, মর্নিং ক্রিম আর ডে ক্রিম, বা হচ্ছে স্কিন যখন আমি মেকআপ করি তার আগে স্কিন প্রিপারেশনের ক্ষেত্রে এটি ইউজ করেছি, আর আমার কিন্তু বেশ ভালো। আর আমি আমার কিন্তু কম্বিনেশান স্কিন, মানে এই গরম হলে না কম্বিনেশান কি প্রায় তুমি 10 to তুমি বলতে পারো যে অয়েলি স্কিনে কনভার্ট হয়ে যায় আমার স্কিনটা। তাই জন্য বলছি এটা কিন্তু বেশ ভালো একটা তোমার ময়শ্চারাইজার। তো এরপরে যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা একটা মেকআপের প্রোডাক্ট। তো যেহেতু না গরমকালে বাইরে যখন যেতে হয় বা মেকআপ টেকআপ করতে হয়, আমি এমন একটা প্রাইমার খুঁজি যে প্রাইমারটা তোমার সিলিকন বেসড হবে, আর তার সাথে সাথে আমার যে এই তার মানে বিশাল বড় যে পোর্সগুলো রয়েছে সেগুলো যেন একটু মিনিমাইজ করে। তো সেরকমই একটা প্রাইমার আমি এই গরমে বা আগের গরমে বা মোটামুটি সময় ইউজ করি, সেটা হচ্ছে এইটা প্যাক কসমেটিক্সের। এটা একটা অয়েল কন্ট্রোল প্রাইমার, আর এটা না তোমার গরমের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো। মানে তুমি
তুমি যখন অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার সাথে সাথে দেখবে যে তোমার পোর্সগুলো কত সুন্দর মিনিমাইজ করে দিল। আর মিনিমাইজ করার পর এমন নয় কি তোমার স্কিনটাকে তো স্টিকি করে দেবে বা তোমার মনে হবে যে তার মানে মেকআপ অ্যাপ্লাই করার পরে সোয়েট করছো তুমি, এটা কিন্তু সোয়েটনেসটাকেও বেশ ভালো কমায়। আর তোমার যে কোয়ান্টিটিটা সেটাও খুব কম, মানে একদম মিনিমাম কোয়ান্টিটিতে লাগে। তো আমি যত মানে এই গরমে যখনই বাইরে গেছি বা মেকআপ করেছি, এটা কিন্তু আমি বেশ ইউজ করেছি, আর আগেও ইউজ করতাম। তো আমার বেশ পছন্দ এই প্রাইমারটা। এরপর যে প্রোডাক্টটা দেখাবো সেটা একটা স্কিন কেয়ারের প্রোডাক্ট, আর এটা আমি মানে পুরো এপ্রিল ইউজ করেছি। এটা আমি প্রথমবার ইউজ করছি আর এপ্রিলে ইউজ করছি। আর স্কিন কেয়ার প্রোডাক্টটা হচ্ছে এইটা একটা সেরাম। এই সেরামের টেক্সচারটাও তোমার ওয়াটারি। এটা সমস্ত স্কিন টাইপের জন্য সুইটেবল, যাতে তুমি হচ্ছে অয়েলি স্কিন বা নর্মাল স্কিন, কম্বিনেশন স্কিন, আর যদি ড্রাই স্কিনস থেকে বিলং করো, যে কোনো একটা স্কিন রেঞ্জ থেকে বিলং করো, তুমি এটা ইউজ করতে পারবে। এটা তোমার মোটামুটি ভালো। এটার কোনো রিভিউ ভিডিও আমি মানে আজকে রিভিউ বলছি না, কারণ রিভিউ বললে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। তো আমি জাস্ট কী কী প্রোডাক্ট আমি এপ্রিল ইউজ করছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি কি মানে অনেকগুলো প্রোডাক্ট যেগুলো ইউজ করি বা ইউজ মানে করে আমার ভালো লেগেছে বা না লেগেছে, সমস্ত কিছু একটা রিভিউ ভিডিও বানাবো। তো এইটা আমি হচ্ছে ইউজ করছি। এটা হচ্ছে মামাআর্থের রাইস ওয়াটার একটা তোমার সিরাম। এটার মধ্যে রাইস ওয়াটার আর 10% নাইসিনামাইড আছে। তো এটা আমি ইউজ করেছি প্রচুর পরিমাণে তোমার এপ্রিলে, ঠিক আছে। স্কিন কেয়ারের জন্য তো অবভিয়াসলি ইউজ করছি, কেন এটা তোমার গরম পড়ে গেছে, তো গরমের ক্ষেত্রে সিরামটা তো সত্যিই ভালো স্কিনের সেই ক্ষেত্রে। তো স্কিন কেয়ার না, আমি স্কিন কেয়ারটা বেশি খুব লাউডার কোনোদিনই করি না বা খুব লেয়ারিং অ্যাড করি না, কিন্তু স্কিন কেয়ার বললে আমার সব থেকে পছন্দের স্কিন কেয়ার যে প্রোডাক্টটা সেটা হচ্ছে টোনার। হ্যাঁ জানি অনেকে টোনারটা মানে স্কিন কেয়ারের মধ্যে টোনার আবার কি, বাট আমার ভালো লাগে, মানে স্কিন কেয়ারের একদম টপে আমি টোনার রাখি। টোনার ইউজ করতে আমার খুব ভালো লাগে, মানে বিভিন্ন বিভিন্ন সিজনে বিভিন্ন বিভিন্ন টোনার ইউজ করব। তো আমি গরমের জন্য যে টোনারটি ইউজ করছি এই বছর, আমি আগের বছরের সেম টোনারই ইউজ করেছি, আর গরম পড়েছে বলে আমি কিনে নিয়েছি। আর এই টোনারটা হচ্ছে এইটা প্লামের এই ভাইটামিন সি টোনারটা। আমার স্কিনের জন্য না ভাইটামিন সি কম্পোনেন্টটা খুব ভালো, মানে আমি দেখি ভাইটামিন সিটা খুব ভালোভাবে না আমার স্কিনে অ্যাক্টিভ হয়। তো সেই ক্ষেত্রে আমি যত স্কিন কেয়ারের যে রেঞ্জ আছে না, মানে সেটা ময়শ্চারাইজার হোক, ফেস ওয়াশ হোক, বা তোমার হচ্ছে স্ক্রাবার বা যা যা আছে আর কি, মোটামুটি ভাইটামিন সি টাইপ অফ মানে জিনিস ইউজ করতে পছন্দ করি সেটা। তো এটা হচ্ছে সেরকম একটা টোনার। তো এটা তো আমি অবশ্যই তার মানে কী বলবো, দিনে বলো রাতে বলো যখন স্কিন কেয়ার করেছি বা মেকআপ করেছি প্রচুর বা স্নান করে উঠে মুখটা একটু ড্যাম্প রয়েছে সেক্ষেত্রেও তখন ইউজ করে দিয়েছি। প্রায় অলমোস্ট আর্ধেকে শেষ হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু বেশ ভালো একটা ভাইটামিন সি টোনার। তো যদি তোমরা ভাইটামিন সি পছন্দ করো বা টোনার এরকম ইউজ করতে চাও, সেক্ষেত্রে এটা ইউজ করতে পারো। এটা কিন্তু সত্যিই ভালো একটা টোনার। তো এরপরে না আমি তোমাদের যে প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে একটা হেয়ার কেয়ারের প্রোডাক্ট, আর প্রোডাক্টটা হচ্ছে এইটা তোমার লরিয়াল প্যারিসের একটা এই অ্যাবসোলিউট রিপেয়ারের যে হেয়ার মাস্ক। এটা না আমি ইউজ করছি মানে মোটামুটি 1.5 মাস হলো। আমার জন্য কিন্তু বেশ এফেক্টিভ হয়েছে, যেহেতু না আমার চুলটা বেশ ফ্রিজি, আর না আমি তাই জন্য সবসময় এরকম একটা হেয়ার মাস্ক খুঁজি যেটা আমার ফ্রিজিনেস হবে, তার সাথে সাথে আমার চুলটাকে তার মানে কী বলবো স্মুথ করবে আর হাইড্রেট করবে, যাতে এমন নয় যে চুলটাকে রাফ করে দেয়। তো আগে তো আমি প্লামটা প্রচুর ইউজ করতাম, কিন্তু এখন না রিসেন্টলি আমি মনে করছি যে তুমি যখন তোমার আলাদা আলাদা শ্যাম্পুইং বা হচ্ছে মানে শ্যাম্পুস আর মাস্ক ইউজ করতে থাকবে, বা চুলে যখন টেক্সচার চেঞ্জ হবে, তখন আমার মনে হয় যে তখন না তোমার মানে কি বলবো প্রোডাক্টও চেঞ্জ করাটা উচিত। মানে সময়ের সাথে সাথে যদি তোমার চুলটা চেঞ্জ হচ্ছে, তো সেই ক্ষেত্রে প্রোডাক্টও চেঞ্জ করা উচিত। তো সেই ক্ষেত্রে আমি এটাই কিনেছিলাম। এর বড়টা আমি কিনিনি, কারণ আমি শিওর ছিলাম না যেটা আমার স্কিনের জন্য ভালো হবে কিনা, মানে হেয়ারের জন্য ভালো হবে কিনা, বাট এটা সত্যি আমার হেয়ারের জন্য ভালো। আর আমি ইউজ করছি, আর চুলটাকে সত্যিই খুব সফট করে, বেশ একটা শাইনিং এফেক্ট দেয়, আর তার সাথে সাথে তোমার ফ্রিজটাও দূর করে। তো এটা আমার বেশ ভালো লাগছে ইউজ করে। এরপর তোমাদের যে জিনিসটা দেখাবো সেটা না আমার খুব মানে কি বলে ইম্পর্টেন্ট জিনিস, নেসেসারি জিনিস, মানে সেটা যে সময় হোক। আর হচ্ছে সেই জিনিসটা হচ্ছে এইটা এই লিপ বামটা। এটা একটা লিপ বাম যেটা হচ্ছে তোমার উইশ কেয়ারের
লিপ বাম তো আমরা সবসময় ইউজ করি, মানে আমি তো সবসময় ইউজ করি। তো আগে আমি কালার বারেরটা ইউজ করতাম, সেটা শেষ হয়ে যাওয়ার পর আমি ভাবছিলাম যে কী কিনবো, তো সেমভাবে এটা দেখলাম যে বেশ ভালো একটা লিপ বাম সবাই বলছে, তো আমি কিনলাম আর আমি ইউজ করে বেশ স্যাটিসফাইড। কারণ এর মধ্যে তোমার এটা একটা সেরামাইড লিপ বাম, একটা টিন্টেড লিপ বাম, তুমি ইউজ করলে একটা তোমার মাইল্ড টিন্ট পাবে, ন্যাচারাল টিন্ট, আর তার সাথে সাথে না এটা একটা মাইল্ড ফ্রেগরেন্স আছে। তা যদি কেউ ফ্রেগরেন্স ফ্রি তোমার লিপ বাম ইউজ করো না, আমি বলবো এটা তোমাদের জন্য নয়, কারণ এটার কিন্তু একটা ভালো ফ্রেগরেন্স আছে, কিন্তু হ্যাঁ উগ্র নয়, আর ইউজ করলে তোমার ইরিটেশন হবে না, বেশ ভালো। আর তোমার না ঠোঁটে মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা থাকে, হাইড্রেশন বজায় থাকে, আর যদি ঠোঁটে কোনো রকম পিগমেন্টেশন থাকে সেটাও দূর করতে সাহায্য করে। তো আমি একদম শেষে চলে এসেছি, আরেকটা তোমায় জিনিস দেখিয়ে এই ভিডিওটা শেষ করে দেবো। তো এই যে প্রোডাক্টগুলো ছিল এইগুলো আমি আমার ডেলি লাইফে খুব বেশি ইউজ করি, সেগুলোই দেখালাম। এগুলো যদি তোমাদের একদম ইউজ করতে হবে সেরকম না, বাট আমি ইউজ করি তাই সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখন যে জিনিসটা দেখাবো সেটা তোমার কোনো হেয়ার কেয়ার, স্কিন কেয়ার কোনো কিছু না, একটা বই, যে বইটা আমি আমার ডেলি লাইফে পড়ি, আর সেই বইটা হচ্ছে এইটা আমি রিসেন্টলি পড়ছি, মানে কমপ্লিট করলাম এই ইকিগাই জার্নি যে বুকটা। এটার ব্লু ভার্সনটা আমি পড়েছিলাম, স্কাই কালারটা, যেটা তোমাদের আগের মাসে দেখিয়েছিলাম, আর এই মাসে এটা পড়লাম। এটা সত্যিই খুব ভালো একটা বই। এটা কীরকম মানে কিসের ওপরে হচ্ছে, তার মানে কি কোন প্রিন্সিপালের ওপরে তৈরি, আমি একটু বলে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি না তুমি তোমার লাইফে কোনো সেট বা মানে গোল সেট করেছো, বাট তুমি চাইছো সেখানে পৌঁছতে পারছো না ফর ডিফারেন্ট রিজনস, হয়তো তুমি তোমার কর্মক্ষেত্রে প্রচুর ব্যস্ত, বা তোমার যে ফ্যামিলিক্যাল অনেক সমস্যা চলছে, বা তুমি কিছু টাইম ম্যানেজমেন্ট করতে পারছো না, সেই ক্ষেত্রে এটা খুব ভালো যে তুমি তোমার টাইমকে কী করে ম্যানেজ করবে, কী করে ছোটো ছোটো স্টেপস নিয়ে সেই বড় জায়গায় পৌঁছতে পারবে। আর তার মানে কী বলবো, অনেক সময় আমরা তার মানে কি কোনো কাজ করি কিন্তু সেটাতে কোনো ইন্টারেস্ট পাই না, তো সেই কাজটা কিন্তু আমাদের পছন্দের, বাট ইন্টারেস্ট গ্রো হচ্ছে না, সেই ক্ষেত্রে তুমি সেটার থেকে কী করে নিজের ইন্টারেস্ট গ্রো করবে, সমস্ত কিছু না এই বইটাতে খুব ভালোভাবে 1 by 1 তোমার হচ্ছে ক্লিয়ার করে লেখা রয়েছে। তার থেকেও বড় কথা হচ্ছে যে অনেক সময় মানে আমরা খুব কনফিউজড হই যে কি মানে এই কাজটাও করতে হবে, ওই কাজটাও করতে হবে, কোন কাজটাকে তুমি কতটা সময় দেবে, বা সেই কাজটা তোমার লাইফের জন্য কতটা প্রায়োরিটি পাবে, বা একটা কাজকে কতটা ম্যাক্সিমাম সময় দিয়ে সেটাকে তুমি করতে পারবে, বা কোনো একটা জিনিসের জন্য তুমি অনেক বেশি সময় দিচ্ছ বাট সেখানে তোমার প্রেজেন্স অফ মাইন্ডটাই নেই। তো সমস্ত কিছু না খুব ভালোভাবে এটা ডিটেলে বোঝানো আছে বা লেখা আছে। আমি পড়ে না আমার ক্ষেত্রে কিন্তু বেশ এফেক্টিভ লেগেছে বা বেশ ভালো লেগেছে। তো তোমরা যদি চাও এরকম তোমাদের কোনো একটা প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা পড়তে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে হ্যাঁ, এই সকল জিনিসগুলো যেগুলো আমি খুব বেশি ইউজ করেছি এপ্রিলে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও, কমেন্ট করে জানিও যে যতগুলো জিনিস দেখালাম তোমাদের কোনটা ভালো লেগেছে। আরও যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে নিজের কাছের মানুষদের সাথে। প্রোডাক্টের সমস্ত লিঙ্ক তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর তোমরা যদি আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলে ফলো আপ করতে চাও তাহলে তার লিঙ্কও আজকে ডিসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। তাহলে আর চললাম, দেখা হবে খুবই জলদি একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ বা ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড স্টে হেলদি, স্টে সেফ, স্টে পজিটিভ। ওকে, বাই।